চট্টগ্রাম বন্দরের কর্মদক্ষতা বাড়াতে বিদেশিদের সম্পৃক্ত করার পরামর্শ প্রধান উপদেষ্টার। এবং পটিয়া থানার ধর্ষণ চেষ্টা মামলার পলাতক আসামি গ্রেফতার। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাওয়াদ অন্তু। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রাম বন্দরের কর্মদক্ষতা বৃদ্ধিতে বিদেশিদের সম্পৃক্ত করার পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ চট্টগ্রাম বন্দর পরিদর্শনে এসে নিউ মুরিং কন্টেইনার টার্মিনালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই পরামর্শ দেন। বলেন, চট্টগ্রাম বন্দরকে বাদ দিয়ে দেশের অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচন সম্ভব নয়। তাই বন্দরের কর্মদক্ষতা ও সক্ষমতা আরও বাড়াতে আন্তর্জাতিক সহযোগিতা ও বিদেশিদের সম্পৃক্ত করা প্রয়োজন। এছাড়া চট্টগ্রাম সমুদ্র বন্দরের সঙ্গে যুক্ত হলে নেপাল, ভুটান ও সেভেন সিস্টার্সও লাভবান হবে বলেও মন্তব্য করেন ডক্টর ইউনূস। এ সময় নৌ পরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান সহ অনেকে উপস্থিত ছিলেন। পরে চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত অনুষ্ঠানে কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন তিনি। এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তনে যোগ দেন প্রধান উপদেষ্টা। আমাদের অর্থনীতি এটা বিশাল অর্থনীতি হবে যদি আমরা চট্টগ্রাম বন্দরকে বিশাল হৃৎপিণ্ডে পরিণত করতে পারি, আর বাকিগুলো এমনিতেই হাজির হতে আরম্ভ করবে। বন্দর ফ্যাসিলিটি দিলে এই পুরো বিস্তীর্ণ এলাকা, যার রক্ত সঞ্চালন যার এলাকাতে হবে, সেটা পেলে যে কোনো ব্যবসায়ী এসে এখানে বিনিয়োগ করবে। তাকে অনুরোধ করে আনতে হবে না, তার নিজের টানে সে এখানে আসবে যদি আমরা এটা করতাম। আমরা ডিজিটালাইজেশনের কথা বলেছি, সব কিছু দরকার, কিন্তু তার আগে স্বপ্নটা দরকার, যেটা আমরা করবই। সেটাই আমাদের আজকের থেকে আমরা এটা করি, যেটার জন্য আমরা সবাই দেখতে পারি যে এটা সচল একটা বিরাট হৃৎপিণ্ডে পরিণত হয়েছে এবং তার সঙ্গে বাংলাদেশের অর্থনীতি দ্রুত বেগে পরিবর্তিত হতে আরম্ভ। চট্টগ্রাম জেলার পটিয়া থানার ধর্ষণ চেষ্টা মামলার পলাতক আসামি মোহাম্মদ দিদারুল ইসলামকে গ্রেফতার করেছে র্যাব। সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন র্যাব ৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন। জানান, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর ডবল মুরিং থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন এই র্যাবের কর্মকর্তা। টেকনাফ থানার দমদমি কয়া এলাকায় পাহাড়ের নিচে অভিযান চালিয়ে একটি হ্যান্ড গ্রেনেড, একটি 40 মিলিমিটারের AGL ও 5টি স্নাইপারের কার্টিজ কেস জব্দ করেছে র্যাব। সকালে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব 15-র সিনিয়র সহকারী পরিচালক ফারুক। তিনি জানান, গত 11ই মে রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব গোলা বারুদ ও গ্রেনেড জব্দ করা হয়। তবে এ সময় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পরে আদালতের আদেশক্রমে গতকাল হ্যান্ড গ্রেনেড এবং AGLটি ধ্বংস করে সেনাবাহিনী। এদিকে আইন শৃঙ্খলা বাহিনীর টানা অভিযানের মুখে এসব গোলা বারুদ রেখে সন্ত্রাসীরা পালিয়ে গেছে বলেও জানান এই র্যাব কর্মকর্তা। চট্টগ্রামের চন্দনাইশে গাছ থেকে আম পাড়তে গিয়ে কোরবান আলী নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল উপজেলার কাঞ্চননগর ব্রিকফিল্ড এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ব্রিকফিল্ডের আম গাছ থেকে আম পাড়তে গিয়ে ডাল ভেঙে নিচে পড়ে যায় কোরবান আলী। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুজ্জামান জানান, এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর ডায়েরি করা হয়েছে। এছাড়া তার মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি। চট্টগ্রাম সার্কিট হাউস প্রাঙ্গণকে সার্বজনীন নাগরিক মুক্তাঙ্গন ঘোষণা করার আহ্বান জানিয়েছে পরিকল্পিত চট্টগ্রাম ফোরাম।
গত 12 মে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই আহ্বান জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ফোরামের সাধারণ সম্পাদক জেরিনা হোসেন। সম্মেলনে সংগঠনের সভাপতি অধ্যাপক মোহাম্মদ সিকান্দার খান, প্রকৌশলী ABM বাসেদ, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব জাফর আলম সহ অনেকে উপস্থিত ছিলেন। এ সময় সার্কিট হাউসের সামনের চত্বরে যারা শিশু পার্ক করেছিল তারা অন্যায় করেছে উল্লেখ করে সংগঠনের সভাপতি অধ্যাপক মোহাম্মদ সিকান্দার খান এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপ কামনা করেন। চট্টগ্রামের বোয়ালখালীর নজির মোহাম্মদ গোষ্ঠীর পৈতৃক কবরস্থান নিয়ে অপপ্রচার, ইতিহাস বিকৃতি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বোয়ালখালী চরণদ্বীপ নজির মোহাম্মদ সমাজ। গতকাল নগরীর প্রেস ক্লাবের এস রহমান হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বক্তারা 300 বছরের পুরানো এ কবরস্থানকে ঘিরে একটি স্বার্থন্বেষী ও চক্রান্তকারী মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচার চালিয়ে ইতিহাস বিকৃতির অপচেষ্টা করছে বলে অভিযোগ করেন। এ সময় অ্যাডভোকেট মফিজ আলম, জসিম উদ্দিন মেম্বার সহ চরণদ্বীপ এলাকাবাসীরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের বৌদ্ধ বিহার মিলনায়তনে আন্তর্জাতিক পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন নাগরিক উদ্যোগের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগরীর নন্দনকাননের বৌদ্ধ বিহারে আন্তর্জাতিক পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবক ডক্টর জিনবোধি ভিক্ষুর সভাপতিত্বে এর আয়োজন করা হয়। এ সময় প্রজ্ঞাপাল মহাস্থবির, প্রফেসর ডক্টর অর্থদর্শী বড়ুয়া, ডাক্তার তনয় রঞ্জন বড়ুয়া এবং বোধিপাল বড়ুয়া সহ অনেকে উপস্থিত ছিলেন। সভায় বক্তারা পণ্ডিত বিহার খনন কার্য পুনরায় শুরু এবং আন্তর্জাতিক পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন। জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর ও জাহাজ আত্মসাতের ঘটনায় মামলা গ্রহণ না করায় পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন চট্টগ্রামের পুরাতন ফিশারি ঘাট এলাকার মোহাম্মদ বেলাল উদ্দিন নামের এক মাছ ব্যবসায়ী। গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। বলেন, 1 বছর আগে শাহ আলম নামে এক ব্যক্তির কাছে বার্ষিক 47 লাখ টাকা একটি ফিশিং জাহাজ ভাড়া দেন তিনি। গত 13 এপ্রিল শাহ আলম তাকে ব্রিজঘাট এলাকায় নিয়ে অজ্ঞান করে। পরে তাকে মারধর করে 3টি স্ট্যাম্পে জোরপূর্বক সাক্ষ্য নেয়। এ ঘটনায় থানায় জিডি করার 1 মাস পেরিয়ে গেলেও পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ করেন ভুক্তভোগী। চট্টগ্রামের 16 শহর পুনর্বাসন এলাকায় চারুলতা বিদ্যাপীঠের সামনে তৃষ্ণার্থ মানুষের মাঝে শরবত বিতরণ করা হয়েছে। গতকাল মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি, বাংলাদেশের ত্রাণ ও দুর্যোগ মোকাবেলা সেলের সহযোগিতায় সূর্যগিরি আশ্রম শাখার মহিলা সদস্যের উদ্যোগে এর আয়োজন করা হয়। শরবত বিতরণের সময় উপস্থিত ছিলেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি, বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার সভাপতি টিটু চৌধুরী, সমাজকর্মী আনোয়ারা বেগম, স্বাস্থ্যকর্মী ফারজানা আক্তার, সুইটি আচার্য সহ অন্যান্যরা। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। চট্টগ্রাম বন্দরের কর্মদক্ষতা বাড়াতে বিদেশিদের সম্পৃক্ত করার পরামর্শ প্রধান উপদেষ্টার। এবং পটিয়া থানার ধর্ষণ চেষ্টা মামলার পলাতক আসামি গ্রেফতার। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াত অন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকে চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BJTV অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BJTV লিমিটেড। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।